অনেকেই অনেক সময় বলে যে ফন্ডেন্টের ডিজাইনগুলো ভালো করে শেয়ার করার জন্য, পুরোটা ফন্ডেন্টের কাজ শেয়ার করার জন্য। তো আজকে কিন্তু সেরকম একটা কেক নিয়ে চলে এলাম আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সম্পূর্ণ ফন্ডেন্টের কাজ কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের কেকটা হতে চলেছে কিন্তু মেকআপ থিম। মেকআপের অনেকগুলো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি। আর আজকের কেকটা কিন্তু চকলেট কেক। তো চকলেট কেকের মধ্যে অনেক রকমেরই হয়। তো আজকের কেকটা কিন্তু খুবই সিম্পল। তো আমাকে যেভাবে বলে দেয় আমি কিন্তু সেভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু চকলেট কেকটা আমি বেক করে নিয়েছি আর সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করছি। এখানে অনেকে চেরি দিয়েও সোক করে, চেরি সিরাপ দিয়েও সোক করে। তো আমি এখানে সুগার সিরাপ দিয়েই সোক করেছি, মিল্ক দিয়ে সোক করেছি। তো আমার থেকে মিল্ক দিয়ে টেস্টটা অনেক ভালো আসে। আর চকলেট কেকের মধ্যে যেহেতু আমি কোনো রকমের ফ্লেভার ইউজ করি না, রিয়েল চকলেটটাই ইউজ করি, তাহলে টেস্টটা আরও অনেকটাই ভালো আসে। চেরির ফ্লেভারটা অনেকে অনেক সময় ভালোবাসে না, মানে পছন্দ করে না। তো অনেকে বলে যে নর্মাল যেভাবে আমি সবসময় চকলেট কেকটা বানাই, আমার থেকে যেভাবে পছন্দ সেভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো এভাবে অনেকটাই টেস্ট লাগে। ফ্লেভার ইউজ না করে চকলেট কেকটা তোমরাও বানিয়ে দেখবে, একদম রিয়েল চকলেট দিয়ে খুবই টেস্ট খেতে। তো তারপরে মিল্ক দিয়ে সোক করবে, দেখবে আরও অনেক টেস্টটা বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। তো খুবই টেস্ট লাগে এভাবে কেক বানালে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তা আমি কিন্তু লেয়ার বাই লেয়ার চকলেটের কেকটাকে ভালো করে সোক করে নিয়েছি আর ক্রিমও লাগিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু সেটও করে নিয়েছি। তা আমি তোমাদেরকে কিছু টিপস সব সময় দিয়ে থাকি ভিডিওর মধ্যে, যে অনেকখানি সময় কিন্তু ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেবে, তাহলে দেখবে কেকটা সেট হয়ে গেছে, ফিনিশিংটা দিতে কোনো সমস্যা হয় না। তা আমি সেম কাজটাই সব সময় করি। আমি অনেকক্ষণ সময়ের জন্য রেখে দিই। প্রথমে ক্রাম কোটিং করি, ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিই, তা না হলে কিন্তু ফিনিশিংয়ের সময় কেকের গুঁড়োগুলো ক্রিমের সাথে চলে আসবে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না ডিজাইনটা। তার জন্য কিন্তু ক্রাম কোটিং করা একদম মাস্ট, অনেকটাই দরকার, মানে ক্রাম কোটিং করতেই হবে। তারপরে আমি রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দিই। ভালো করে সেট হয়ে গেলে তারপরে কিন্তু আমি কেকটাকে বের করে নিয়ে আসি, তারপরে আমি ফিনিশিংটা দিই। তো ফিনিশিংটা অনায়াসে দেওয়া যায় আর খুব সুন্দর ফিনিশিং আসে। ট্রাই করে দেখতে পারো, যারা ট্রাই করোনি তারা ট্রাই করে দেখতে পারো। তো আমি কিন্তু এখানে কিন্তু হোয়াইট কালারের ক্রিমই নিয়েছি আর ভালো করে ফিনিশিংটা কিন্তু দিয়ে দিচ্ছি যেভাবে ডিজাইনটা ছিল। তো আমি এই কেকটা কিন্তু বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়া ছিল। তো আমি চেষ্টা করেছি সেম টু সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা জানাবে আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমার কেকের মধ্যে ফিনিশিং দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমি কিন্তু মেকআপের জিনিসগুলো একে একে বানিয়ে নেব। ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। আর আজকে মেকআপের জিনিসগুলোর জন্য কিন্তু আমি ব্ল্যাক কালারটা বেশি ইউজ করব, কারণ ব্ল্যাক কালারটাই মেকআপের জিনিসের মধ্যে বেশি যায় আর দেখতেও অনেকটাই ভালো লাগে। আর ডিজাইনটার মধ্যে যেহেতু সবটা ব্ল্যাক কালারই ছিল, তার জন্য আমি ব্ল্যাক কালারটাই কিন্তু বেশি ইউজ করব। তো দেখো একে একে করে কিন্তু সবগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। প্রথম হয়তো বা তোমরা বুঝতে পারবে না, কিন্তু রেডি হয়ে গেলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কীভাবে বানিয়েছি আর কোন জিনিস বানিয়েছি। তো দেখো একটা একটা করে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি এখানে ফাউন্ডেশন বক্স বানিয়ে নিচ্ছি আর অনেকটাই সুন্দর হবে কেকের ডিজাইনটা। আশা করি তোমরা বুঝতেও পারবে আর তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। অনেকে আছে ফন্ডেন্টের কাজগুলো করতে চায় না, কারণ ফন্ডেন্টের কাজগুলো অনেকটাই খুঁটিনাটি কাজ, মানে অনেকটাই সময় নিয়ে করতে হয়। আর ফন্ডেন্টের কাজগুলো অনেকটা সময়, একটা কেকের মধ্যে অনেকটা সময় দিতে হয় ফন্ডেন্টের কাজ করতে হলে। এই সময়টাতে আরও অনেকগুলো কেক কিন্তু বানিয়ে ফেলা যায়। আর ফন্ডেন্ট দিয়ে কাজ করলে কিন্তু কেকের রেটটাও অনেকটা মানে বেড়ে যায়, তো অনেকে নিতে চায় না। তো যেহেতু আমি ঘরে কেক বানাই, তোমরা সবাই জানো, আমি শুধু খালি কিন্তু ফন্ডেন্টের রেটটাই অ্যাড করি আর অল্প একটু অ্যাড করি নিজের জন্য, কারণ কাজগুলো করতে কিন্তু অনেকটাই, দেখতে হয়তো বা অনেকটা সহজ মনে হয়, কিন্তু যে করেতে জানে যে ফন্ডেন্টের কাজগুলো কতটা কঠিন আর কতটা সময় নিয়ে করতে হয়। একদম ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক সময় নিয়ে যায়। ভিডিওর মধ্যে আমরা সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমরা একটু ভিডিওটাকে স্প্লিট করে অনেক সময়, আবার অনেক সময় একটু তাড়াহুড়ো করে ভিডিওটাকে দেখিয়ে দিই, কিন্তু কাজগুলো করতে কিন্তু
অনেক সময় লাগে। একটা 7 মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের আমরা 7 ঘন্টার কাজটাই দেখাই। তো এরকমই ফন্ডেন্টের কাজ যারা করে তারা বুঝে যে কতটা পরিশ্রম এই কাজটা করতে। অনেক দোকানে তো ফন্ডেন্টের কেকগুলো নিতেই চায় না। তো আমি যেহেতু বাড়ির মধ্যে বানাই, আমি একটু কম চার্জ করি, তার জন্য কিন্তু আমার কাছে মোটামুটি ফন্ডেন্টের কেকগুলো প্রায় আসে। তো আমি বানিয়ে দিই, আমার থেকে খুবই ভালো লাগে। কেকের ডিজাইন করতে হবে, কেকের কাজ করতে আমার কাছে খুবই পছন্দ, অনেকটাই আমার পছন্দের কাজ। আমার অনেক সময় শরীর যদি ভালোও না থাকে তাহলেও কিন্তু আমি কেকের অর্ডার আসলে আমি কেকটাকে আমি বানিয়ে দিই, কারণ আমার থেকে অনেক পছন্দ কেক বানানো, খুবই ভালো লাগে। তার জন্য ভালোবেসে কাজটা করলে কিন্তু অনেকটাই ভালো লাগে, শরীর ভালো না থাকলেও কিন্তু ভালো লাগে। তো দেখো আমি একটা লিপস্টিকও বানিয়ে দিলাম। আর এখন দেখো একটা টেডি বানাবো, আর টেডিটা কিন্তু দেখো আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর টেডিটা আমি একদমই নর্মাল বানাবো, পাতলা করে বানাবো। তো আরেক বেলুন বানিয়ে নিচ্ছি, টেডিটার হাতে বেলুনটাকে ধরিয়ে দেবো সাইডে। তো আমাকে বলেছিল জামা বানিয়ে দেওয়ার জন্য, তো আমি যেহেতু কেকের মধ্যে জায়গা নেই আর কোথায় জামাটা বসাবো, তার জন্য কিন্তু আর জামা বানাইনি, টেডি বানিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। যতটুকু আমার কেকের মধ্যে হয়েছে জায়গা সেইটুকুর মধ্যে কিন্তু আমি বানিয়ে দিয়েছি। তো দেখো এখন একটা বেলুনও বানিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলা ফন্ডেন্টের কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখো ফাউন্ডেশনটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে স্প্রে সিলভার কালারের ডাস্ট ইউজ করেছি। তো দেখতে কিন্তু একটু ভালো লাগবে, তার জন্য ইউজ করে দিলাম। আর এখন আমি ব্ল্যাক কালারের রিবন নিয়ে নিয়েছি আর কেকের মধ্যে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে কিন্তু আমি এখন কাট করে দেবো। তার বর্ডারটা কিন্তু আমি একদমই নর্মাল দেবো, রাউন্ড শেপের একটা নোজেল নিয়েছি আর সুন্দর করে বর্ডারটা দিয়ে দিয়েছি। তো দেখো এই জায়গাতে কেকটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এখন দেখো যেগুলো আমি এতক্ষণ সময় নিয়ে বানিয়েছিলাম সবগুলো কিন্তু কেকের মধ্যে বসিয়ে দেবো। ফন্ডেন্টের এই একটা মজা, তুমি আগে সব কাজ করে নেবে, কেকে বসানোর সময় একদম সময় লাগে না, শুধু খালি বসিয়ে দিলেই কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। তো দেখো সবগুলো আমি বসিয়ে নিয়েছি, তোমরা এবার বুঝতে পেরেছো আমি কোনটা কি বানিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে, মনে হয় যে একটু হলেও তোমরা উপকৃত হয়েছো, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গার মধ্যে কিন্তু আমি ইয়েলো আর ব্রাউন কালারের কিছু ডাস্ট স্প্রে করে দেবো। আমার কেকের ডিজাইন একদমই রেডি, হ্যাপি বার্থডেটা লিখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। আর ধৈর্য সহকারে তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে আমার কেকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, তাহলে আমাদের কাজ করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তোমাদের কমেন্টসটা পেলে আমাদের কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, রাধে রাধে ফ্রেন্ডস।